নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। তো আজ আমি যাব আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়িটা কীরকম সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, বলতে পারেন বাবার বাড়ির হোম ট্যুর। তো চলুন যাই। এই যে বাসে উঠে পড়েছি, বাড়ি থেকে বেরোনোর আগে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বাসে উঠে পড়ে মনে পড়লো একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন বাস দাঁড়িয়ে আছে, আর কিছু পাঁপড় কাটি ভাজা বিক্রি করছিল, তাই কিনে নিলাম। ছেলে খাচ্ছে কাটি ভাজা আর আমি খাচ্ছি পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। আর এখন তো ট্রেনের মতো বাসেতেও এরকম খাবার পাওয়া যায়। এই যে কাঠি ভাজা শেষ করে ছেলের বায়না ঝালমুড়ি খাবে, তাই ঝালমুড়ি কিনে দিলাম। এক প্যাকেট কিনেছি, মা আর ছেলেতে দুজনে ভাগ করে খাবো, কারণ বেশি খেলে আবার বাড়ি গিয়ে খেতে পারা যাবে না। বাস থেকে নেমে চেপে পড়েছি অটোতে। অটো করে এবার যেতে হবে প্রায় 5 কিলোমিটার মতো। তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। এই যে এই মাঠে কত সবজি চাষ হয়েছে। দুধারে খালি সবুজ আর সবুজ। এই যে মন্দিরটি দেখছেন, এই যে গোলাপি রঙের, এটি হচ্ছে আমাদের বড় কালী মাতার মন্দির, পারাম্বুয়া গ্রামের বড় কালী মাতার মন্দির। এই যে নদী পেরিয়ে আবার চলে এসেছি। এই যে এটা আমার বাবার বাড়ি। তো চলুন আমার বাবার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই কীরকম। এই বাড়িটায় আমরা এই 1 বছর মতো এসেছি। আগে আমরা এই বাড়িটায় থাকতাম না। রিসেন্ট 1 বছর হচ্ছে আমরা এই বাড়িটায় এসেছি, তাই খুব একটা এখনও গোছানো বাগানো হয়নি। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়েই আছে। আস্তে আস্তে সব ব্যবস্থা করা হবে। আমার এই যে 2টো রুম আছে, এই একটা রুম আর এই পাশে আর একটা রুম। এই রুমটাতেই আমি থাকি এলে। আর এই যে এদিকে আর একটা দরজা আছে। তো চলুন এদিকটা একটু দেখাই। এই যে দিকটা এখনও প্রাচীর দিয়ে ঘেরা হয়নি, এই জাল দিয়ে ঘিরে রাখা আছে। আর এই যে আমাদের কাঠের উনুন, আর এই পাশটায় ওই যে বাসন মাজা হয় কলতলা আর কি। আর আমাদের মধ্যবিত্ত বাড়িতে একটু কাঠের উনুন না থাকলে হয় না। আর এই যে কত নটরমণি ফুল ফুটেছে দেখুন। এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে। আর এই ফুলের কালারটা খুব সুন্দর, পুরো একদম ডিপ রানী কালার। আর এই যে কুমড়ো গাছ, এই যে জালটা দেওয়া আছে না, জালের গা বেয়ে বেয়ে কুমড়ো গাছটা উঠেছে। আর এই পাশে বাগানটা দেখছেন, আম গাছটা, এগুলো আমাদেরই গাছ জায়গা। এখানে আমাদের গোয়াল ছিল, গোয়ালটা ভেঙে গেছে। আর এখানটা একটা ছোটো মতো ঠাকুর ঘর করার প্ল্যান আছে, এখনও হয়নি। আর এটা হচ্ছে বাথরুমটা। আর এটা রান্নাঘর আমাদের। তো চলুন ছাদে যাচ্ছি এবার, ছাদটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে চলে এসেছি ছাদে। আর এই যে পেঁপে গাছগুলোও কিন্তু আমাদের। আর এই যে বাড়িটা, এই বাড়িটায় আমরা আগে থাকতাম। এইটা আমাদের হচ্ছে পুরনো বাড়ি, এই বাড়িটায় থাকতাম। আর এই বাড়িটায় 1 বছর আগে আমরা এসেছি। আর এই দিকের বাগানটা দেখছেন, এটাও কিন্তু পুরোটাই আমাদের বাগান। তো চলুন এবার পুরনো বাড়িটা আপনাদের একবার দেখিয়ে আনি।
এই যে চলে এসেছে আমাদের পুরনো বাড়ির, এটা হচ্ছে মেন দরজা। এর ভেতর আরেকটা দরজা আছে। এই যে এই বাড়িটাতেই আমরা থাকতাম এতদিন। এই যে দরজার পাশেই আছে আমাদের তুলসী গাছ আর মনসা গাছ, এগুলো আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই থাকে, পুজো করা হয়। আর এই যে ধানের মড়াই, ওদিকে বাথরুম, আর এদিকে হচ্ছে মাটির ঘর। এই ঘরটাতে আমার ঠাকুমা থাকতেন। আর এদিকে সব চাষের জিনিসপত্র রাখা আছে। এই যে এটা ঠাকুর থাকতো, আমার ঠাকুমা যখন থাকতেন ঠাকুর পুজো করতেন, এখনও করা হয়। এই ছবিটা দেখছেন, এটা আমার দাদুর ছবি, অনেক দিন আগেই মারা গেছেন। আর এখানে আমার বাবার সব চাষের মেশিনপত্র সব রাখা আছে। এখানে আগে ঠাকুমা থাকতেন, তক্তা ছিল, এখন আর নেই। আর এই যে আমার এটা ঠাকুমা আর এটা মা। এই যে দু শাশুড়ি বৌমা দুজনে পাশাপাশি আছেন। 17 বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর আমি আর আমার ভাই আমার ঠাকুমার কাছেই মানুষ। আর গত 4 বছর হচ্ছে আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছেন। আর এই যে এই বাড়িটায় কেউ থাকে না, তাই বাড়িটা খুব একটা পরিষ্কার করা হয় না। আর পাশেই বাঁশ গাছ আছে, তাই প্রচুর বাঁশ পাতাও পড়ে বাড়িতে। আর এই ফুল গাছগুলো আছে, কিছু গোলাপ অপরাজিতা ফুলগুলো আছে। এখানে একটা ছোটো মতো আম গাছ বসানো হয়েছে। আর এই ঘরটাতেও চাষের সমস্ত জিনিসপত্র এটা ওটা রাখা থাকে। আর ওই ঘরগুলোই আগে আমরা থাকতাম। আর এই যেখানে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটার মাঝে এই যে চৌকো মতো জায়গাটা বাঁশ পাতায় ভর্তি হয়ে গেছে। এখানেও একটা আমাদের ধানের মড়াই ছিল, সেটা ভেঙে গেছে। আর এই যে এদিকে কলতলার পাশে এদিকে আমাদের রান্নাঘর আর রান্না চালা ছিল, এখন আর সেখানে রান্না হয় না, তাই সাইকেল রাখা আছে। আর এই যে এই ঘরটায় আমি আগে থাকতাম বিয়ের আগে। এখন আমার ভাই থাকে, রাত্রিরে আসে, শুতে আসে, এখানে থাকে, এই ঘরেই শোয়। এই যে ভাইয়ের ছোটোবেলাকার ছবি, আর পাশে লাল জামা পরে ভাইয়ের পাশে আমি, ওটা। ছবিগুলো দেখলে অনেক কথা মনে পড়ে যায়, সত্যি চোখে জল এসে যায়। লাল জামা পরে আমি ভাইয়ের পাশে বসে আছি, মা বাবা দাদু ঠাকুমা সবাই মিলে ছবি তোলা আছে। আর এই পাশের ঘরটায় দেখি কি আছে। এই পাশের ঘরটায় বাবা আলু রেখেছে। চাষেরই টুকটাক মেশিনপত্র রাখা আছে। আমাদের যেহেতু চাষিবাসী ফ্যামিলি, তাই চাষের জিনিস বাড়ির সব জায়গায় চাষের জিনিসই বেশি রাখা আছে, কি বলবো। তো দেখালাম আমার বাবার দুটো বাড়ি আছে, সেই দুটো বাড়ি আপনাদের দেখালাম। তো চলুন এখানেই এবার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।